বিকেলে বৃষ্টি কমলো। বউ, ও বউ, কোথায় গেলে? কি হয়েছে? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি দিয়ে আবার কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল বলে ডাকে। এমনিতেই গ্রামে মুখ দেখানোর জো নেই, তার উপর এমন এক একটা কাজ করো, মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের কথায় অত কান দিও না তো। ওরা এমনই, সব সময় এর ওর পিছনে লেগে থাকে। যাও, যা বললাম তাই নিয়ে আসো। তোমাকে নিয়ে আর পারি না। এই নাও হাতুড়ি, আর যা ইচ্ছে তাই করো। হাতুড়ি নিয়ে কবির উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো। তখনই তাদের প্রতিবেশী মকবুল সেখানে এলো। কি কবির ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ? হ্যাঁ, ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানীর কাজ, তাই না? তা তো ঠিকই, কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করছো শুনি? শুনে আমিও একটু জ্ঞানী হই। কি আর করব ভাই, কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। হাহ, 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 হাহ। সত্যি কবির ভাই, আসলে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? হাহ, হাহ, হাহ। কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি।